এই ভিডিওটা হচ্ছে সেই ভূমিকম্পের দিন, মানে এক সপ্তাহ আগের ভিডিও। সেদিন একটু বাইরে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, আর গিয়েছিলাম মেলায় ঘুরতে। সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মানে সেই ভূমিকম্পর দিনে প্রত্যেকটা মানুষই মনে হয় ট্রমাটাইজ ছিল আমার মতো। আমিও অনেক বেশি মানে কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম সেদিন। খুবই বেশি মন খারাপ ছিল, কয়েকজন মারা গিয়েছিল এটা দেখে। আমাদের বাড়ির পাশেও একজন হচ্ছে মিস্ত্রি, মানে কাজ করতে করতে পড়ে গিয়েছিল। খুবই কষ্ট হচ্ছিল এগুলো ভেবে। তো খাওয়া দাওয়ার জন্য তো রান্না করা লাগে, কিন্তু রান্না করারও এনার্জি ছিল না, রান্না করা হয় নাই। তো আমার জামাই নামাজ পড়ে এসে বললো চলো আমরা বাড়ি থেকে খেয়ে আসি, কিন্তু আমি তাতেও রাজি না। মানে আমার কিছুই ভালো লাগছিল না। পরে যাই হোক, অনেক জোরাজুরি করার পরে বের হলাম, আর অনেকদিন পরে রিক্সায়ও উঠলাম, যেহেতু বাসার থেকে কাছে এই খাবার, মানে কাচ্চি ভাইটা কাছেই ছিল, এই জন্য আর বাইক টাইক নেই। ইদানিং তো বাইক ছাড়া কোথাও যাওয়াই হয় না। তো কাচ্চি ভাই এসে ওরা বললো খাবার শেষ, জিগাতলা ব্রাঞ্চ থেকে আসবে, 20 মিনিট সময় নেবে। আর আমরা গিয়েছিলাম তখন প্রায় 3টা 40 বাজে। তো ওখানে বসে বসেই ওয়েট করছিলাম। সামনে সিরাজ চুই ছিল, কিন্তু ওটারও খাবার শেষ হয়ে গিয়েছে, এই জন্য এখানেই বসে বসে ওয়েট করতে হচ্ছিল। তো অবশেষে সেই কাচ্চির হাঁড়ি দেখতে পেলাম, দেখে তো খুব আশার আলো জাগলো, কারণ তখন 4:30 বাজে, আর ক্ষুধায় পেট একদম চৌচো করছিল। তো এখানে একটা কাচ্চি নিয়েছিলাম, আর ওদের মেনুতে দেখলাম এই তেহারিটা অ্যাড করেছিল। তো আমার জামাই বললো যে তাহলে আমি একটা তেহারি নিই, বাট তেহারিটা একদমই বাজে ছিল খেতে। হয়তো শেষের দিকে নাকি এর জন্য একটুও মজা না, এর চাইতে এমনি দোকানের তেহারি অনেক মজা। এই বাদাম শরবতটা অনেক মজা ছিল, আর কাচ্চিটা ভালো ছিল, কারণ আমরা একদম গরম গরম কাচ্চি পেয়েছিলাম। প্রথমে একদম হাঁড়ি থেকেই আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরাই প্রথম পেয়েছিলাম। আর কাচ্চির সাথে আমি সেদিন প্রায় 10টা কাঁচামরিচ খেয়েছি। আর এই মালাই লাচ্ছিটা ওদের নিউলি লঞ্চ করা, কিন্তু একদমই বাজে ছিল খেতে। আর এইটা খেতে তো খুব ভাল লাগে। তো পাশে একটা মেলা হচ্ছিল রায়ের বাজারের এদিকেই, তো ভাবলাম যে একটু ঘুরে আসি, কারণ রাজশাহীতে কিন্তু কয়েকদিন পর পরই এসব মেলা হয়, আর খুব যাইতাম আগে, আর টুকটাক জিনিসপত্র কিনতাম। তো ভাবলাম যে এখানেও যাই। তো মেলায় ঢুকেই আমার চোখে পড়লো সুন্দর এই খেলনা দোকানটা। এইটা দেখে তো আমার খুশি হচ্ছিল। আর আমি তো এখান থেকে অনেক কয়েকটা জিনিস কিনেছিলাম। আমার জামাই তো খুব মন খারাপ, যা এগুলো কি কিনে, কিন্তু সে কিন্তু জানে আমি এগুলো দেখলে কিনবই। তো বেচারা টাকা দেওয়ার সময় মনটা খুব খারাপ করছিল, আহারে এতগুলা টাকা জিনিসপত্র কিনলো আমার বউটা। তো এই দোকানগুলোতে দেখলাম যে সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি করছিল ছোট বাচ্চাদের। আমাদের বাসায় তো ছোট বাচ্চা নাই, থাকলে হয়তো নিশ্চয়ই নিতাম। মেয়ে বাচ্চাদেরকে সব ক্লিপগুলো দিলে খুব সুন্দর লাগে দেখতে। এখান থেকে চুড়িও নিয়েছিলাম, কিন্তু বাসায় আসার পরে দেখলাম 2টা চুড়ি ভাঙা ছিল, তখন খেয়াল করি নাই। আর এই বারবি ক্লিপগুলো কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আসলে সেদিন বের হয়েছিলাম ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা কেমন যেন ভয় কাজ করছিল। আর বাহিরে এসেও হচ্ছে সবাই ওই ভূমিকম্পর গল্পই করছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে যাকেই মানে দেখছিলাম সেই এগুলো কথা বলছিল। তো এই চাচা হচ্ছে এই ছোটবেলায় যে আমরা রথের মেলায় এই পুতুলগুলা খেলতাম সেইগুলো বিক্রি করছিল। তারপরে এই যে ফলগুলা, এগুলো আমার বাসায় এখনো আছে, কিছুদিন আগে আমি কিনেছিলাম। তো মেলাতে দেখলাম অনেক কয়টা খাবারেরও দোকান বসেছে। আর এই যে সেই আইসক্রিম, যে মুখ থেকে ধোঁয়া বের হয়, এই আইসক্রিমটা দেখলাম। নাগরদোলা ছিল, ছোট বাচ্চারা কিন্তু খুব কয়েকটা রাইড ছিল, খুব মজা করে খেলছিল। আমার মনে হয় মেলাটা শেষ হয়ে গিয়েছে, আমি অ্যাকচুয়ালি জানি না। আসলে ভিডিওটা দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। আর এই যে ছোটবেলার ইমোশন একটা ইয়ো ইয়ো, এটা তোমাদের কার কাছে ছিল আমাকে জানিও তো অবশ্যই। আর এই যে আচারের দোকানটা, আর এই খাবারের দোকান থেকে কিছু খাবার কিনেছিলাম, তারপর বাসায় আসলাম। আর এই কয়েকটা জিনিস আমি কিনেছিলাম। তো তোমাদের কাছে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, আমার পেজটাকে একটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।